আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স উইথ ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞাসহ বাক্যের প্রকারভেদ এবং কীভাবে বাক্য চিনবেন তা শিখুন। ভিউয়ার, আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে সেন্টেন্সের উপর একটি লেসন দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের অনুরোধ রক্ষার্থে কাইন্ডস অফ সেন্টেন্স উইথ দ্য ডেফিনেশন লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আজকের লেসনের মাধ্যমে আপনারা প্রতিটি বাক্যের সংজ্ঞাসহ আপনারা এগুলি কীভাবে চিনবেন, কীভাবে আইডেন্টিফাই করবেন সেগুলি আজকে প্র্যাকটিস করে যাচ্ছেন। ভিউয়ার্স, তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 5 এবং 6 পৃষ্ঠা থেকে আজকে প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সাথে প্র্যাকটিস করুন, এবং যারা বইটি এখনও অর্ডার করেননি আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। ভিউয়ার, কাইন্ডস অফ সেন্টেন্স উইথ ডেফিনেশন যে লেসনটি আজকে আমি আপনাদের প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 5 এবং 6 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে কাইন্ডস অফ সেন্টেন্স উইথ ডেফিনেশন লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সেন্টেন্স কি ভিউয়ার্স সেটি প্র্যাকটিস করে যাচ্ছি, খুব অ্যাটেন্টিভ ফলো করুন। দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্য। প্রথমে আপনাদেরকে সেন্টেন্সের ডেফিনেশন অর্থাৎ সেন্টেন্স কাকে বলে সেটি প্র্যাকটিস করে যাচ্ছি। এটি যে ইংরেজি ডেফিনেশন সেটি ফলো করুন। এ সেট অফ ওয়ার্ডস which makes a complete sense is called a sentence. অতএব যে সুবিন্যস্ত শব্দ সমষ্টি দ্বারা একটি পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। আপনি সেন্টেন্সের বাংলা যে মিনিং সেটা হচ্ছে যে সুবিন্যস্ত শব্দ সমষ্টি দ্বারা একটি পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। নিচের শব্দ সমষ্টি লক্ষ্য করুন, তাহলে ভিউয়ার্স আপনারা খুব সহজে সেন্টেন্স বুঝতে পারবেন। যেমন এখানে দুটি টেবিল দেওয়া আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। দেখুন প্রথমে গ্রুপ এতে ঢাকা গো টু, হি রাইস ইন এ ভিলেজ। ভিউয়ার্স, এগুলি কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। আমরা এখানে গ্রুপ বিতে পূর্ণাঙ্গ সেন্টেন্স করতে হয়েছে। আমরা জানি যে সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। দেখুন যেমন গ্রুপ বি, আমরা ঢাকা গো টু যদি এটিকে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি, সেন্টেন্স তৈরি করি, তাহলে আমরা একটি সাবজেক্ট দিতে পারি। যেমন সাবজেক্ট হচ্ছে মিশুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই গোর সঙ্গে এখানে ইয়ে যুগবে, মিশুক গোস, তারপর হচ্ছে টু ঢাকা, মিশুক গোস টু ঢাকা। এখানে শব্দ এলিমেন্ট দেওয়া আছে, আমরা একটি পূর্ণাঙ্গ বাক্য এখানে শব্দ সুবিধা সাজালাম। মিশুক গোস টু ঢাকা, মিশুক ঢাকা যায়। যেমন হি রাইস, সে ভাত, এটি কোনো বাক্য নয়। আমরা এখানে একটি ভাব বসালাম, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হি ইটস রাইস, সে ভাত খায়। এটি একটি পূর্ণাঙ্গ বাক্য হলো। যেমন ইন এ ভিলেজ, আপনি এটি দিয়ে যদি একটি বাক্য তৈরি করেন তাহলে আমরা যেমন তাহারা একটি গ্রামে বাস করে, দে লিভ ইন এ ভিলেজ, তাহারা একটি গ্রামে বাস করে। পরে আপনি এটি এক্সপ্লেনেশন শুনুন। যেমন উপরোক্ত বাম পাশের শব্দগুলোর দিকে লক্ষ্য করলে এটি প্রতীয়মান হয় যে এদের কোনোটাই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এই বাম দিকের যে শব্দগুলি এগুলি কোনোটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না। পক্ষান্তরে ডান পাশের শব্দ সমষ্টিতে যে বাক্য গঠিত হয়েছে এদের দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটি বলা যায় যে যথাযথ শৃঙ্খলার মধ্য থেকে যখন কোনো শব্দগুচ্ছ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। বিকজ এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে এগুলি এলিমেন্টারি শব্দ, এগুলি দ্বারা কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, কিন্তু এগুলি পূর্ণাঙ্গ বাক্য। লক্ষ্য করুন যে এগুলি দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে, সো এগুলি হচ্ছে সেন্টেন্স। নিচে কিছু এক্সারসাইজ দেওয়া আছে আপনার জন্য, যেমন ফলো করুন। এক্সারসাইজগুলো আপনারা নিজে, যেমন সেন্টেন্স কাকে বলে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে উপরে পড়িয়েছি, এবং সেন্টেন্স 5টি উদাহরণ দাও। সেন্টেন্স কাকে বলে আপনারা নিজে নিজে এটি শিখেছেন, আপনারা নিজে নিজে আবার লিখবেন বা মুখে বলবেন। 5টি উদাহরণ আপনারা নিজে নিজে তৈরি করবেন। যেমন তাছাড়া আপনি নাম্বার 2তে দেখুন, ফ্রেম সেন্টেন্স উইথ দ্য ফলোইং গ্রুপস অফ ওয়ার্ডস। নিচের শব্দ সমষ্টি দ্বারা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করো। আপনারা এগুলি নিচে যে শব্দ সমষ্টি দেওয়া আছে এগুলো আপনারা নিজে নিজে বাক্য তৈরি করবেন। যেমন ইন এ টাউন, রাউন্ড দ্য সান, গোস, স্পিক ইন অ্যারাবিক, অ্যাট স্লিপস ডে। সো আপনি এগুলো পূর্ণাঙ্গ বাক্য কীভাবে তৈরি করবেন আমি আপনার দেখিয়ে দিচ্ছি। যেমন ইন এ টাউন, আপনি যদি বলেন যে হি লিভস ইন এ টাউন, অথবা উই লিভ ইন এ টাউন, আমরা একটি শহরে বাস করি, অথবা দে লিভ ইন এ টাউন। যেমন রাউন্ড দ্য সান, আপনি রাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে, আপনি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করুন। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, একটি পূর্ণাঙ্গ বাক্য হলো। সো পরেরটি যেমন গোস, আপনি যদি অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন হি গোস টু স্কুল, হি গোস টু কলেজ। যেমন দ্য বয় গোস টু স্কুল রেগুলারলি। স্পিক ইন অ্যারাবিক, আপনি এখানে স্পিক ইন অ্যারাবিক, যেমন
উই স্পিক ইন অ্যারাবিক, আমরা আরবিতে কথা বলি। দে স্পিক ইন অ্যারাবিক, তারা আরবিতে কথা বলে। হি স্পিক্স ইন অ্যারাবিক, সে আরবিতে কথা বলে। যেমন অ্যাট স্লিপস ডে, আপনি এটি দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন যে হি স্লিপস অ্যাট ডে, সে দিনের বেলা ঘুমায়। অথবা দ্য ডগ স্লিপস অ্যাট ডে, কুকুরটি দিনের বেলা ঘুমায়। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। নিচে নাম্বার 3-তে কিছু আপনাদের জন্য এক্সারসাইজ দেওয়া আছে, যেমন ফিল ইন দ্য ব্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। আপনার নিজে যে এখানে বাক্য শব্দবশী বাক্য আপনারা তৈরি করে নেবেন। যেমন দ্য বয় হেল্প, ম্যান ইজ, হি ওয়েন্ট টু, আর ট্যালেন্টেড। আপনি এখানে যদি দ্য বয় হেল্প, আপনি এখানে বাক্য তৈরি করলেন দ্য বয় থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো দ্য বয় হেল্পস হিজ মাদার, ছেলেটি তার মাকে সাহায্য করে। দ্য বয় হেল্পস হিজ ফাদার, ছেলে তার বাবাকে সাহায্য করে। আপনারা দ্য বয় হেল্পস দ্য পুয়ার, ছেলেটি গরিবদের সাহায্য করে। আপনারা নিজের মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন ম্যান ইজ, আমরা যদি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি, যেমন লক্ষ্য যে মানুষ মরণশীল, সো ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। যেমন হি ওয়েন্ট টু, আপনি এখানে একটি বাক্য হি ওয়েন্ট টু, সে গিয়েছিল, পাস্ট টেন্স একটি বাক্য। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অথবা হি ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, সে গতকাল কলেজে গিয়েছিল। আর ট্যালেন্টেড, আপনি এটির পূর্বে একটি বাক্য তৈরি করতে পারেন, যেমন দে আর ট্যালেন্টেড, এখানে আপনি স্টুডেন্টস, তারা মেধাবী ছাত্রছাত্রী। বিয়ন, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি, সেটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিয়ন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। বিয়ন, আমি এরপর আপনাদেরকে ডিফারেন্ট ফর্মস অফ সেন্টেন্স, বিভিন্ন ধরনের বাক্য, সে বাক্য কয় ধরনের বাক্য, এগুলির যে ডেফিনেশন, সংজ্ঞা কীভাবে গঠিত, এগুলি প্র্যাকটিস করাচ্ছি, খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। যেমন প্রকাশভঙ্গির দিক থেকে বা অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। আপনি প্রকাশভঙ্গি বা অর্থভেদে বাক্য হচ্ছে 5 প্রকার, যথা আপনি প্রথম হচ্ছে স্টেটমেন্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আপনি এটিকে আপনি ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে পারেন। স্টেটমেন্টস বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, তিনটি নামে আপনি এটি রাখতে পারেন। অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্টস অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স। বাংলা হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণমূলক বাক্য। যেমন আপনি এই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আপনারা যদি স্পোকিং রাইটিংয়ে দক্ষ হতে চান, আপনাদেরকে অবশ্যই প্রথমে আপনাদেরকে বাক্য চিনতে হবে, বাক্য কীভাবে আইডেন্টিফাই করে সে চিনতে হবে, বুঝতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ লেসন। সো এটি ডেফিনেশনটি, স্টেটমেন্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটি শুনুন। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এটির ইংরেজি ডেফিনেশন সেটি শিখে নিন। An assertive sentence is that sentence which makes a simple statement. আপনি নিচে একটি উদাহরণ দেওয়া আছে, যেমন দ্য বয় প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে ফুটবল খেলে। অথবা পরের বাক্যটি ফলো করুন, আই এম এ স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি, আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির একজন ছাত্র। এরপরে দেখুন যে সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স আপনারা শিখলেন, এটি ডেফিনেশন এবং এটি উদাহরণ শিখলেন। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ দুভাগে ভাগ করা হয়েছে, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি বাংলা হচ্ছে হ্যাঁবোধক বাক্য। নাম্বার 2 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। ভিউয়ার্স, এইভাবে ফলো করুন যে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। প্রথমে আমি আপনাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে ডেফিনেশন সেটি প্র্যাকটিস করাচ্ছি উদাহরণসহ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিনস হচ্ছে হ্যাঁবোধক বাক্য, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁবোধক উক্তি করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আপনি এই ডেফিনেশনটি মনে রাখবেন, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁবোধক উক্তি করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন একটি উদাহরণ ফলো করুন, হি রিডস ইন ক্লাস 7, সে 7ম শ্রেণীতে পড়ে। যেমন পরেরটি নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স, এটি কাকে বলে ডেফিনেশনটি শুনুন, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় না বা নাবোধক উক্তি প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় না বা নাবোধক উক্তি প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন একটি বাক্য উদাহরণ ফলো করুন, হি ডাজ নট রিড ইন ক্লাস 7, সে 7ম শ্রেণীতে পড়ে না। এটি হচ্ছে 7ম শ্রেণীতে পড়ে, এটি হ্যাঁবোধক বাক্য, সে 7ম শ্রেণীতে পড়ে না। হি ডাজ নট রিড ইন ক্লাস 7, সে 7ম শ্রেণীতে পড়ে না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে আমরা জানি কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 এটি ডেফিনেশন শুনুন, যেমন যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে কোশ্চেন অথবা
ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা যখন কোনো কিছু কাউকে প্রশ্ন করি বা কোনো কিছু জিজ্ঞাসা করি সেগুলি হচ্ছে প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন উদাহরণ ফলো করুন। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স চিহ্ন বা হচ্ছে বাক্যের শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকবে। যেমন ডাজ হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলে? যেমন হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান বা তুমি কাকে চাও? নাম্বার 4 ফলো করুন। 4 নম্বর যে সেন্টেন্স এটি হচ্ছে কমান্ডস অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। মোস্ট ইম্পর্টেন্ট একটি বাক্য যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ এগুলি হচ্ছে ইত্যাদি বোঝা থাকে কমান্ড বা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আপনারা সবসময় মনে রাখবেন যে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝা থাকে কমান্ডস অথবা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আপনারা অনেকে ইম্পারেটিভ সেন্টেন্স ভিউয়ার্স অনেকেই ভুল করেন। সো ইম্পারেটিভ সেন্টেন্স আরটি আমি আপনাদেরকে ওরালি আরটি বিষয় আপনাদের বলছি, আপনারা শুনুন। ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্ন পাওয়া হচ্ছে অবশ্যই সেন্টেন্সটি ক্রিয়া দ্বারা বাক্য শুরু হবে। বাক্যের প্রথমেই এটি ক্রিয়া দ্বারা বাক্য শুরু হবে, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো লক্ষ্য করুন, যেমন ডু নট ওপেন দ্য ডোর, দরজাটি খুলিও না। লক্ষ্য করুন যেখানে আদেশ করা হয়েছে দরজাটি খুলিও না বা নিষেধ করা হয়েছে যে দরজাটি খুলিও না। যেমন টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, এখানে আপনাকে উপদেশ দেওয়া হয়েছে। সো আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ এগুলো হচ্ছে ইম্পারেটিভ। টেক কেয়ার অফ ইউর হেলথ। লক্ষ্য করুন যে এখানে ক্রিয়া দ্বারা বাক্য শুরু হয়েছে, যেমন টেক কেয়ার এটি ক্রিয়া। সো ইম্পারেটিভ হচ্ছে ভাব দ্বারা বাক্য শুরু হবে, বাক্যের প্রথমে কোনো সাবজেক্ট থাকবে না। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, এটি হচ্ছে উপদেশ। সো এটি ইম্পারেটিভ সেন্টেন্স। পার্টি প্লিজ ল্যান্ড মি ইউর পেন, দয়া করে আপনার কলমটি দেন বা আপনার কলমটি ধার দেন। ভিউয়ার্স এটি হচ্ছে প্লিজ এর অনুরোধ করা হয়েছে, অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। সো আপনারা খুব সহজ ইম্পারেটিভ চিনবেন। আপনি বাক্যের প্রথমে ক্রিয়া দ্বারা বাক্য শুরু হবে, বাক্যের প্রথমে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট উজু থাকবে। যেমন পরের যে সেন্টেন্সটি সেটি ফলো করুন, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। যেমন অপটেটিভ সেন্টেন্স। ভিউয়ার্স অপটেটিভ সেন্টেন্স কাকে বলে আমি ডেফিনিশন প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপটেটিভ বলে। আপনি কাউকে আশীর্বাদ করলেন, আপনার মনের ইচ্ছা প্রকাশ করলেন, প্রার্থনা করলেন, সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সো দুটি উদাহরণ ফলো করুন। মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন বা তুমি দীর্ঘজীবী হও। এখানে অবশ্যই আশীর্বাদ করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে বা আশীর্বাদ করা হয়েছে। মে ইউ লিভ লং, বাক্যের প্রথমে মে দ্বারা যখন বাক্য শুরু হবে মে, সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন। যেমন মে ইউ শাইন ইন লাইফ, আপনি জীবনে সফল হন। সো এগুলো হচ্ছে অবশ্যই অপটেটিভ সেন্টেন্স, মে দ্বারা বাক্য শুরু হয়েছে। যেমন নাম্বার 6 ফলো করুন। নাম্বার 6 হচ্ছে এক্সক্লেমেশন অর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেশন অর এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? ভিউয়ার্স লক্ষ্য করুন যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ অর্থাৎ বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেশন ও এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আপনি মনে রাখবেন যে মনের আকস্মিক ভাব বা আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন আপনি উদাহরণ ফলো করুন। অ্যালাস আই এম আনডান, হাই আমি গেলাম। অ্যালাস আই এম আনডান। আপনি লক্ষ্য সবসময় রাখবেন যে এই চিহ্নটি এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি বাক্যের চিহ্ন হচ্ছে এই যে চিহ্নটি। লক্ষ্য এটি হচ্ছে এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন। যে বাক্যের শেষে এই চিহ্নটি থাকবে আপনি নিশ্চিত ধরে নেবেন সেটি এক্সক্লেমেশনস অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরেরটি হাউ ফান দ্য বার্ড ইজ, আহা পাখিটি কি সুন্দর, কত সুন্দর বা কি সুন্দর। দেখুন বাক্যের শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন সেটি আছে। অথবা হুরা উই হ্যাভ ওন দ্য গেম, বাক্যে আপনার দেখুন বাক্যে এক্সক্লেমেশন আছে, চিহ্ন দেওয়া আছে। আমি আপনাদের এখানে আমাদের আজকে লেসন শেষে আমি আপনাদের কিছু এক্সারসাইজ, আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, আপনারা এগুলি অবশ্যই নিজে নিজে করবেন। এক্সারসাইজ যেমন রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো কোন কোন প্রকারের তা লেখো। আপনি নিজে নিজে এগুলি তৈরি করবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার জন্য আজকে এটি এই লেসনটি দেওয়া হলো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোনটি কোন বাক্য। যারা অ্যাটেন্টিভলি আমার লেসনটি শুনবেন আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত লেসনটি শুনে আপনারা আজকে যে সেন্টেন্স শিখলেন, আপনি কতটুকু শিখলেন, এটি আজকে হচ্ছে আপনাদের এক্সাম। সো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কোনটি কোন বাক্য লিখে জানাবেন। যেমন ব্রাউনব্রা স্ট্যান্ডস অন দ্য থিটাস, ব্রাউনব্রা তিতাস নদীর তীরে অবস্থিত। আপনি এটি কোন সেন্টেন্স আপনি লিখবেন, লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেমন মে ইউ বি হ্যাপি ইন লাইফ, আপনি জীবনে সুখী হন। যেমন ডো দ্য সাম, অঙ্কটি করো, এটি কোন ধরনের বাক্য। যেমন ডু ইউ নো মি, আপনি কি আমাকে চিনেন। আই ডোন্ট নো হার, আমি তাকে চিনি না বা আমি তাকে জানি না। হোয়াট এ ফুল ইউ আর,
তুমি কি বোকা। বিহান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই সেন্টেন্সগুলি আপনারা যে আজকে লেসনে শিখলেন আমি আপনাদের জাস্ট এক্সাম স্বরূপ এই বাক্যগুলি দিলাম। আপনারা অবশ্যই বাক্যগুলি লিখে পাশে জানাবেন যে এটি কোন বাক্য, তাহলে বুঝতে পারবো যে আপনারা আজকে লেসনটি অবশ্যই শিখতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।